আসসালামু আলাইকুম দর্শক। আজকে আমরা যাচ্ছি চন্দ্রবাড়ি। আমরা প্রথমে এসে গিয়েছিলাম আরু ভ্যালি। সেখান থেকে আরু ভ্যালি দেখা শেষ করে চলে আসছি এই চন্দ্রবাড়িতে। এখানে এসে আমরা এখন ট্যাক্সি স্ট্যান্ডে রয়েছি। আর এখানে এই চন্দ্রবাড়িকে কেন্দ্র করে গড়ে উঠেছে কিছু দোকানপাট, পর্যটকদের জন্য কিছু রেস্টুরেন্ট, খাবারের সুব্যবস্থা। মনির আমাদের জন্য কিছু খাবার কিনে নিয়ে আসতেছে। আমরা সামনের দিকে এগোচ্ছি। যাওয়ার পথে কিছু দোকানপাট দেখতেছি। এখানে রয়েছে বেশ কিছু ফলের দোকান, কাপড়ের দোকান। এখানে রয়েছে গাংবুট, জ্যাকেট। মানে এখানে এত পরিমাণে ঠান্ডা পড়ে, সেজন্য এখানে অনেক কাপড়ের দোকান গড়ে উঠেছে। এখান থেকে আপনারা এসে যদি চান গাংবুট ভাড়া নিতে পারবেন, জনপ্রতি জোড়া 200 টাকা। আর জ্যাকেটও নিতে পারবেন এরকম 200 টাকার ভিতরে। আর এখানে এসে যে দৃশ্য দেখতেছি, আসলে প্রচুর পরিমাণে বরফ এখানে আশা করতেছি দেখা যাবে। যেহেতু আসার পথেই যেসব ভিউ আমরা জানলা থেকে দেখেছি, তাতে বোঝা যাচ্ছে যে চন্দ্রবাড়িতে এখন যে সময় প্রচুর পরিমাণে বরফ দেখা যাবে। আর মূলত এটা আমার কাশ্মীর আসা সেকেন্ড টাইম। এই যে দেখতেছেন অনেক ধরনের ফলের দোকান। এই সব ধরনের ফলগুলোই এই কাশ্মীরে উৎপাদিত হয়, কাশ্মীরি ফল। আর এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম আসা। মূলত যে সময় এসেছি এই সময়টা এখানে, যেখান থেকে চন্দ্রবাড়ি মূল যে ট্যাক্সি স্ট্যান্ড থেকে হেঁটে আসছি, এই পথ থেকেই শুধু বরফে ঢাকা থাকার কথা ছিল, বরফের চাদরে। কিন্তু আমরা সেরকমটা দেখতে পাইনি। আর এই সময় মূলত ইচ্ছা ছিল স্নোফল, তুষারপাতটা দেখব, সেটাও দেখতে পারিনি। যে এটা আমাদের মনির ভাই দিল, আবার মনির ভাইকে অর্ধেক খেয়ে আমি ফেরত দিলাম। আর এখানে কিছু লোক দেখলাম আগুন পোহাচ্ছে। আর আমরা এখন মূল স্পটের দিকে যাচ্ছি। আর আসলে এখানকার যে স্পটগুলো, কিছু পর্যটক যাচ্ছে আর কিছু আসতেছে, এরকমই সব সময় পর্যটকের ভিড় থাকতেছে, কেউ যাচ্ছে কেউ আসতেছে। আর এটা দেখতেছেন একটা পাহাড়ি একটা পশু। এর সাথে ছবি তুলতে গেলেও পয়সা দেওয়া, মানে টাকা, রুপি দেওয়া লাগে। আর দেখতেছেন কাশ্মীরের সেই ঐতিহ্যবাহী যে পোশাকটা, এখানে তারা এটা ভাড়া দেয়। আর এটা পরিধান করে এখানে অনেক পর্যটক ছবি তোলে। আপনাদের দেখানোর চেষ্টা করতেছি চন্দ্রবাড়ি। আর এখানকার সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টা, সেটা হচ্ছে যে ঝর্ণার যে পানি, সেই পানি বরফে পরিণত হয়েছে। আমরা তার উপর থেকে হাঁটবো। এই যেরকম আমরা এখন ঝর্ণার পানির উপর থেকে হাঁটতেছি। ঝর্ণা ছোট একটা ক্যানেলের মতন হয়ে চলে আসছে, ছোট একটা খালের মতন বা নদীর মতন। আর সেখানে উপরে বরফ, নিচে পানি। এটাই আসলে সবচেয়ে আকর্ষণীয় বিষয় এখানকার। আমরা এখন এই বরফের উপর থেকে হেঁটে ঠিক ছোট এই ছড়া বা এই ঝর্ণার যে ধারার পানি বয়ে যাওয়ার যে জায়গাটা, তার অপোজিটে যাব। ওই দেখতেছেন এখন আমি সম্পূর্ণ পানির উপরেই দাঁড়িয়েছিলাম। উপরে বরফ, নিচে পানি। দেখতেছেন কিছুক্ষণ আগে আমাদের মনির ভাই এখানে আচার খেয়েছে। সে এই কাশ্মীরে সে ঘন ঘন শুধু বরফে স্লিপ করতেছে।
দর্শক, আমি সর্বপ্রথম বরফের কোনো দেশ, সর্বপ্রথম সিকিমে গেছি, তারপরে কাশ্মীরে আসছি ফার্স্ট টাইম, তারপরে এইবার সেকেন্ড টাইমে আসছি। আমার দেখা সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে বড় বরফের খণ্ড এখন আপনাদের দেখাবো। আসলে এটা না দেখলে নিজ চোখে বোঝানো যাবে না এত সুন্দর। এই যে দেখতেছেন, সবচেয়ে সুন্দর বরফের খণ্ড আমার দেখা। ইনশাআল্লাহ আবার দেখা হবে পরবর্তী কোনো পর্বে। আল্লাহ হাফেজ।